রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বর্ষানি বালি রাধে রাধা के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे ब्रह्मा जी बोल राधे विष्णु की बोल राधे शंकर के गोपी आज बोलो राधे राधे शंकर के गोपी आज बोलो राधे 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 সবাই মিলে যদি রাধা নাম করেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ সবাই মিলে বলতে হবে। যদি বলেন পাপগুলো দূরীভূত হবে, আর যদি না বলেন হবে না। সবাই মিলে বলতে হবে। তবে একটা বলে দিই, একটা মন্ত্র প্রতিদিন উচ্চারণ করবেন, যে মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ আর প্রবেশ করবে না, একদম মারাত্মক রোগ আসবে না। তবে সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে প্রতিদিন। সূর্য উদিত হয়ে যাবার পর বললে আর হবে না, সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মানেটা বলে দিই, কৃষ্ণা কেন বলতে বললাম, কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন। কি বলছেন? হরয়ে পরমাত্মনে, আমার শরীরের ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশনাশায়, তোমাকে প্রণাম করে বলছি। ক্লেশ মানে, ক্লেশ মানে কি? রোগ। নাশায়, নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নমঃ, হে গোবিন্দ আমি তোমায় প্রণাম করি। বাংলা ব্যাখ্যা বলে দিলাম। প্রতিদিন সূর্য উদিত হওয়ার আগে বলবেন, দেখবেন আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না। তবে জ্বর সর্দি কাশি এগুলোর কথা বলছি না। রাধে রাধে, সবাই মিলে বলবো রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে মৃদুবন সে শ্যামকুন্ডা সে রাধা कुंडा से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 राधे। একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন, আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি কি বলছিলেন? আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছে। তার নারদ নারায়ণকে কি বলছিল মা? না নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? আমি কংসকে নিধন করতে যাব, কথা বলিনি? বলেছিল তো, সেটা তো নারদ শুনতে পেয়েছে। নারায়ণ যখন লক্ষ্মীকে বলে আমার বাবা মাকে কারাগারে রেখেছে, আমি কংসকে নিধন করতে যাব, এই কথাটা যখন লক্ষ্মীকে বলে নারায়ণ, তখন নারদ প্রবেশ করে কথাটা শুনেছে, আর সেটাই বলছে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি। আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যারা যাবে তারা নরকে ডুব ছুটছে, আগে তাদের উদ্ধার করে দিন। এই যে মা, 6টা ছেলের নাম কি কি? কংসের কারাগারে যে 6টা ছেলে এসেছিল, মহারাজ কংস যে আছড়ে আছড়ে মারলো 6টা ছেলেকে, তাদের নাম কি জানেন না? শুনে নিন। হিরণ্যকশিপুরের ভ্রাতা, বাবার নাম হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? কালনেমি 6টা সন্তান ছিল, যে 6টাকে মারলো আছড়ে আছড়ে। ছেলেগুলোর নাম কি কি? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। তত্ত্বটা ভালো করে শুনবে মা। কি কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে।
ব্রহ্মণ্যদেব বলল তোরা নরকে ডোবার ওঠ। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হবো কবে? বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। এরা কার সন্তান ছিল? কালনেমি। সেই কালনেমি দাপরে কংস হয়ে এলো, বললো যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই কালনেমি যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে 6টা ছেলেকে পাঠালো, আর ওদেরই পিতা ওদিদিকে আছড়ে আছড়ে। বোঝা গেল বাবা? সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগ মায়া তারে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান হরণ করিয়া, গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া। সপ্তম গর্ভের সন্তান কংস পেল না, সপ্তম গর্ভের সন্তান কংস পেল না। আর দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল, বক্ষে পাষাণ। আচ্ছা একটা তত্ত্ব বলি, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন বাবা? কি গো মা, এটা জানা প্রশ্ন হয় না? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারেই তাকে আবির্ভাব হতে হলো, জন্ম নিতে হলো কেন? কি জন্য, কার জন্য, কিসের জন্য, কি কারণে? তত্ত্বটা শোনেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে, জানবে না? জানেন তো সবাই বেশ। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে, ওঠো রে লক্ষণ, কাঁদছে। ভগবান পদে বস, তোর সোনার অঙ্গ কেন খোলাতে শয়ন, ওঠো রে লক্ষণ কররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, ওঠো রে লক্ষণ কররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরিয়ে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, ওঠো রে লক্ষণ কররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, ওঠো রে লক্ষণ কররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ভাই একবার দাদা বলে ডাক, ভাই একবার কথা বল। পাশে আছে সুসেন বৈদ্য, রামচন্দ্রের পাশে আছে সুসেন বৈদ্য। রামচন্দ্র বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই, ও সুসেন বৈদ্য মশাই, আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। বলো না আমার ভাই কি করে বাঁচবে? আমার ভাই যে এমন ভাবে শয়নে আছে,
আমি যা দেখতে পাচ্ছি না, আমার ভাইকে বাঁচিয়ে দাও সুজের বৈদ্য মশাই। অনুভব করবেন যিনি ভগবান রামচন্দ্র, তিনি কি পারতেন না ভাইকে বাঁচাতে? পারতেন। লীলা প্রকাশ হবে কি করে? তিনি লীলা করার জন্যই তো অবতীর্ণ। জগৎ নিজে কেঁদে জগৎকে কাঁদালো, নিজে মার খেলো কিন্তু জগৎকে আনন্দ দিল। এই জন্য তাকে বলে জনদরদী ভগবান। সত্য যুগে নারায়ণকে বলেনি, ত্রেতা যুগে রামকে বলেনি, তারপরে কৃষ্ণকে বলেনি, তিনি কলির গৌরাঙ্গে বলেছিল জনদরদী ভগবান। রামচন্দ্র কাঁদছে, বৈদ্যমশাই বলছে রাম যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। 4টে ঔষধের নাম কি মা? ভালো করে মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেস করব, এটা কিন্তু বলতেই হবে। 4টের নাম বলে দিচ্ছি। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি কিন্তু জিজ্ঞেস করব, আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি বাবা? দণ্ড মানে হচ্ছে মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72, 72 মিনিট বাদ সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। 2 দণ্ড মানে 48 মিনিটে। হনুমান, রামচন্দ্র বলছে, হনুমান তুমি 4টে ঔষধ চিনে আনতে পারবে তো? বলো না, চুপ থেকো না। চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনি থেকে পারবে, পারবে তুমি, চিনিতে কি পারবে, ওরে যদি শ্রীচরণে আশীর্বাদ থাকে, ওই 18 বছর বা 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলে গেল হনুমান কোথায়? গন্ধমাদন পর্বতে। আর হনুমানকে বাধা দেবে বলে রাবণের মামা কালনেমি, রাবণ মামাকে ডাকছে, ও মামা, মামা এদিকে শোনো। রাবণের মামাকে মা কালনেমি বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, 4টে ঔষধ আনতে গেছে। তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ? সাধুর বেশ। বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনও মিথ্যা কথা বলে না। হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। তখন বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে মারা যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে।
আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় উদ্ধা দিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধা দিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধা দিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম অসাধু পণিপাত। পণিপাত মানে কি মা? এই পণিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়। তা আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটা উল্টে দিতে হবে। মনে থাকবে মা? মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে, যদি না করেন আজ থেকে শুরু করে দেবেন। হ্যাঁ। চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী গো। হ্যাঁ, লক্ষ্মী পড়ে আছে। কেন লক্ষ্মী পড়ে আছে? চরণ সেবা করছে। কেন সেবা করছে? তাহলে শুনে নিন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল থাকে। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আগুল পর্যন্ত অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ হ্যাঁ, স্বামী এখনকার যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। হ্যাঁ হ্যাঁ, কি গো, পুকুর ঘাটে হচ্ছে না জানিস? হ্যাঁ, বিয়েবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। করতে নেই, প্রেম সে বলো রাধে রাধে। ভক্ত ও সাধু পণিপাত, কি নাম তোমার? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, জোরে বলো। আর জোরে শুনতে পাইনি। হ্যাঁ, তুমি তো হনুমান, আমি জানি। হাই দেখ, হ্যাঁ হনুমান, এখানে কি করতে এসছো? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে। এই যে দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। ওই জলে, হ্যাঁ জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে বাবা? কুমিরিনী। হনুমান তো জানে না, বলে আমি এক্ষুনি স্নান করে আসছি। হনুমান কি করেছে? জলেতে যেই স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে
হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই আমাকে জল নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর বাবা, যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী রূপ ধারণ করলো। রূপবতী নারী, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তো? তত্ত্বটা ভালো করে শোনো। তখন সেই কুমিরিনী থেকে রূপবতী নারী বলছে, হনুমান, আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে এখানে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হবো কবে? বলে, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। ওরা জানতো না যে তোমাকে স্নান করতে পাঠিয়েছে, ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওটা জানতো না, ওরা জানতো না যে আজকে তোমার চরণ স্পর্শে আমি কুমিরিনী থেকে উদ্ধার হয়ে যাব। যাও, এই নামক কাল্লিমী নামক সাধুকে পরাস্ত করো। হনুমানের জানতে বাকি রইল না বাবা। হনুমান কি করলো? কাল্লিমীকে পরাস্ত করে কাল্লিমী দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অমা এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলি লক্ষণ তো মরবে। হ্যাঁ, সূর্য উদিত হলি তো লক্ষণ মারা যাবে। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, হ্যাঁ, আজকে রাবণ কি করেছে? সূর্যদেবকে বলছে, সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। ওং রক্তম ভোজাসনম শেষগৈ নক্তংশন্নম ভান সমস্তমধীপ বজামি ভক্তদ্বয় ভয়বরম দাথদকল বিজয় মালিক মৌলি মরণাং রুচিন্দ্রিমেত্যং। ওং নমঃ সাক্ষিণে, ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। জবা পুষ্প সংকাশং কশ্যপে মহাকৃতি লঙ্কারিং সর্ব পাপয়ং প্রণতস্মি দিবা দিবা করো। সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। ওমা, রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে মা। চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম? মায়েদেরও হরিবোল হয়ে গেছে। একজনও বলতে পারবে না। বলো বলো বলো। বিশল্যকরণী, হ্যাঁ হরিবোল, তারপর হ্যাঁ বলো না, আমি শুনছি, বলো। বিশল্যকরণী, রক্ত রক্তক্ষরণী, আমাকে ভুলিয়ে দেবে আবার। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগনপথে উড়তে উড়তে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। হনুমান বলছে, এই পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ? তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে সূর্যদেব। সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? আর বলো না, আমি উদিত হলে কে কথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? হ্যাঁ, কি গো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন, এসো একটু বন্ধুত্ব পাঠিয়ে।
যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটার ছেলে তুই উদি তোলে লক্ষণ করবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম রাম, হরি হরি বলো, হরি হরি বলো, রাম 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 রাম, বলো রাম 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 রাম, রাম 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 রাম, বলো রাম 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 রাম, রাম 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 রাম। অনেক কষ্ট করে পর্ব নিয়ে আসছি, এবার লক্ষণকে খাই দিন। এই যে ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? আস্তে অনুপান বললে এক স্তন রমণী দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুরি এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। তত্ত্বটা ভালো করে ধান দেবেন মা। ঋষিটার নাম ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই, ভিখারি অনেক রকম আছে। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন বাবা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমরা একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় ময়দান ঋষি স্নান করতে চলে গেছে মা। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এখানে কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব। ওই তো জল, ওই তো জল। সাপ ব্যাং বেটা জলমুখ করে গরম দুগ্ধতে যেই পড়েছে, সঙ্গে সঙ্গে হরিব। সাপ তখন বলছে ওরে ব্যাং, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন গরম দুগ্ধতে পড়েছে, সেও হরিব। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ হরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। দেখি এ সাপ ব্যাংকের শোনা ক্ষীর যে ঠাকুর। ময়দান ঋষি বলছে ঠাকুর তুমি করিয়েছ তাই হয়েছে। হ্যাঁ তুমি করিয়েছ তাই হয়েছে। ওই সাপ ব্যাং মেশনে ক্ষীরটাই তোমাকে উৎসর্গ করো। সাপ ব্যাং মেশনে ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে যেই ধরেছে, হ্যাঁ
দেখছে সাপ ব্যাগ মেশনে ক্ষীর নেই, উৎসর্গ করতে বলে তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যেয়ে প্রবেশ করতে যাবে মা, দেখছে পাত্রের উপর সাপ ব্যাগ মেশনে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। ওটা গো রেখে দিয়ে চলে গেলাম তুলসী পত্র গঙ্গা জল আনতে তোমাকে উৎসর্গ করব বলে, এসে দেখছি সাপ ব্যাগ মেশনে ক্ষীর নেই। কন্যা, আমি তো সাধু মানুষ, আমার চাল নেই চুল নেই, দিনহীন কাঙাল, কোথায় আছি কোথায় জোটে কি খাই না খাই আমার নিজেরই ঠিক ঠিকানা নেই। এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈববাণী হচ্ছে ময়দান, এই কন্যাকে তুমি প্রতিপালিত করা আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। কন্যা বড় হয়েছে। কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানীশ্রীর আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। ওমা বাবা, যে বালির বাগদত্তা ময়দানীশ্রীর কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে। দুজনই শক্তিশালী। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। মায়ের বাবা তত্ত্বটা ভালো করে ধ্যান দেবেন। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সাপ ব্যাঙ মিশি কন্যাটা হয়েছে তো, তারা একদিকে আছে সাপের আত্মা, একদিকে আছে ব্যাঙের আত্মা। তাহলে দেহ কটা ছিল? একটা দেহ। আত্মা দুটো ছিল। আত্মা দুটো ছিল বলে ময়দানুষী দুটো দেহ ধারণ করিল, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুদিন এসে লক্ষণকে খালো, লক্ষণ মেশে গেল। আমার তত্ত্বটা ছিল, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কালনেমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? রাম 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 রাম। রামচন্দ্র বলল, কালনেমি মৃত্যুবরণ করার সই তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি, আমি কথা দিলাম আগামী দাপর যুগে যেখানেই থাকবে আমি সেখানেই আবির্ভূত হব। সেই কালনেমি দাপরে কংস হয়ে এলো, ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারই আবির্ভূত হলেন। মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে কেউ মৃত্যুবরণ করে? জোরে বলুন। ও ও ও বড় খোকা, বড় খোকা কোথায়? ও ও মেজ কোথায়? মেজ শেষবার, মেজ মেজ সেজ কোথায়? ও ও আগো ও সেজ ন কোথায়? ন ন কোথায়? ছোট কোথায়? ছোট ছোট কোথায়? দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলে নাও। বুড়োরা বলছে দোকানটা দেখছে কে? এই তো আমাদের সংসার। এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, আইলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে তুই যাবি সেই ঘরে। মোনামা হরি বলে ডাকলে না তারে, মোনামা হরি বলে ডাকলে
পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া থেকে সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, পুরে হবে ছাই রে মন আমার, হরি বলি ডাকে না তারে মন আমার, হরি বলে ডাকলে না তারে। রাধা রানী কি জয় মদন মোহন কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবে। পবন ইন্দ্রকে বলছে বজ্রবিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো। এই যে বজ্রবিদ্যুৎ, নিদ্রা দেবী, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো। এখানে নিদ্রা দেবী এসছে কিনা? নিদ্রা দেবী এসেছে না আসেনি বাবা? এসে গেছে না? হ্যাঁ এসছে। তবে বাবা একটা কথা বলি, হ্যাঁ কীর্তনে এসে ঘুমলেও কিন্তু কাজ আছে। হ্যাঁ নেই? হ্যাঁ গো, হ্যাঁ গো, কীর্তনে এসে ঘুমলে। তাহলে কথাটা বলি, এই ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণ হয় না। যেখানে হরিনাম যজ্ঞ করতে হবে মা, ভিক্ষে করে করতে হয়। তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটু ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাবো। তা ভিক্ষে এমন লোকের কাছে করতে গেছে মা, সে কোনোদিন কীর্তন শোনেনি, কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন কি জিনিস বোঝে না, এখন তার কাছে কাছে ভিক্ষে চাইতে। ও দাদা, আমরা গ্রামে কীর্তন করাবো, আমাদেরকে দুটো ভিক্ষে দেবে। ভিক্ষে দিলে তোমার পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ দাও না দাদা ভিক্ষে। কত দিচ্ছ দাদা? দাদা কত দিলে? তুমি দেখেছো কত দিয়েছো? হ্যাঁ একেবারে 4,750 টাকা। হ্যাঁ ও দাদা গো, তুমি কি ভালো, তোমাকে একটু প্রণাম। 4,750 টাকা ভিক্ষা দিয়েছে। দাদা তোমার হাতে ধরে বলছি, হ্যাঁ তোমার আমাদের যেখানে হরিনাম করাবো তোমার একটু পায়ের ধুলো দিতে হবে। আমারও তো সময় নেই, কাজের প্রচুর চাপ। পায়ের ধুলো দিতে হবে। চাঁদা দিয়েছি, নিয়ে বাড়ি। না একটু যেতেই হবে, তোমার হাতে ধরে বলছি, আমার সময় নেই। তোমার দুটো হাত ধরে বলছি। আচ্ছা অত করে বলছিস যখন যাও। যাবে তো? সকাল সকাল যেও দাদা। ওমা সকাল সকাল যেতে বলেছে, এও সকাল সকাল চলে গেছে। দাদাকে দেখে বলছে, অতগুলো টাকা দিয়েছে তো, দাদাকে দেখে বলছে দাদা আসুন আসুন আসুন, বসুন বসুন। দাদা কি করেছে মা, বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে, ভক্তরা যে যারা বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা চটগুলো গুরুবে তারা এসে দেখছে একজন ঘুমোচ্ছে। আরে ও দাদা, দাদা গো, সোনা দাদা আমার, মানিক দাদা আমার, ও দাদা, দাদা, ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, চলে যাও বলতে সে ঘরে চলে এসে গিন্নিকে বলছে, ও গিন্নি, গিন্নি ঘুম আসছে না যে, 3 ঘন্টা তো আসে বসে ঘুমিয়েছে, তার ঘুম আসবে? গিন্নি বলছে শোনো, এই যে একটা কাজ করলে তোমার ঘুম চলে আসবে। কি কাজ জানো? তুমি তো কীর্তন শুনতে গেছিলে তো, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে।
বলছে তাই? বলে হ্যাঁ, মনে মনে জপ করে যেগুলো শুনেছো, জপ করলেই দেখবে যেগুলো শুনেছো মনে মনে জপ করলেই তোমার ঘুম চলে আসবে। এবার মনে মনে জপ করছে যেগুলো শুনেছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, এগুলি তো শুনেছে মা। আসুন আসুন। ও মা, তাতে করে সেই সময় একটা চোর পা রেখেছে। যেই চোরটা পা রেখেছে এ তো মুখে বলেই যাচ্ছে আসুন আসুন। চোরটা মনে করে যদি আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি। চোর ভয়ে কাঁপছে, আসুন আসুন, বসুন বসুন। চোর ভয়ে ভয়ে বসে কাঁপছে, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে 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 তুই কে কে কে? আমার পা ধরলি কে তুই? কে তুই? আমি চোর। চোর, এখানে কি করতে এলি? কি করে ধরা পড়লি? ওটা কে শিখিয়েছিল জানিস? হ্যাঁ, ওটা ওটা কীর্তন শুনতে গিয়ে, ওই কীর্তন শুনতে গিয়ে ওগুলো আমি শুনেছিলাম। আমার বউ জব করতে বলেছিল, তাহলে কীর্তন শুনতে গিয়ে চোর ধরা পড়লো না, পড়লো না? রাধে 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 দেবী রাধে রাধে বল, রাধে 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 দেবী রাধে রাধে বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, বৃন্দাবন সে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রামকুণ্ড সে রাধে রাধে, রাধাকুণ্ড সে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে দেবী রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। দেবকী, ও দেবকী, এই দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। এ কি, এ সন্তান কোথা থেকে এলো? ও দেবকী, এই কি সেই সন্তান? এই যদি আমাদের সন্তান হবে, এর চারটে হাত কেন? বাবা কৃষ্ণের কটা হাত? দুটো। নারায়ণের চারটে। তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, তাহলে দুটো হাতে গেল কোথায়? ও দেবকী, এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎস্বামী। প্রণিপাত, প্রণাম করো তব চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা, কে কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলেরই যে অমঙ্গল হয়। মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তো আমাদের ছেলে। মা, যখন অদিতি ছিলে, যখন কুসুনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে। মা, আরে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয়। মা, আমরা কি কর্ম খারাপ করেছি? মনে পড়ে মা সে ত্রেতা যুগের কথা?
তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না, সেই বাৎসল্যময়ী কৌশল্যা রামকে হারিয়ে 14টা বৎসর হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, হ্যাঁ রে বাবা, তুই আমার স্তনপান করবি না? না, আমি যে কথা দিয়েছি ধরাকে, আমি যে কথা দিয়েছি দ্রোণকে, যে ধরা হয়েছে যশোদা, যে দ্রোণ হয়েছে নন্দ মহারাজ। বাবা জানো, আমি যখন চলে যাচ্ছি 14 বৎসর রামচন্দ্র হয়ে যখন বনবাসে যাচ্ছি, আমার মা বললে, রাম 14টা বৎসর তোকে আমি বাবা বলে ডাকতে পারবো না, 14টা বৎসর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এই মায়ের হাতে 1 বাটি দুধ পান করে যা। আয় বাবা, আমি মায়ের হাতে দুধ পান করব বলে যাচ্ছিলাম, তুমি আমার কইকেয়ী মা ছিলে, কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে। বলেছিলে, রাম যেদিন আমার গর্ভজাত সন্তান হয়ে আসবি, তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো। আমি বলেছিলাম, মা তোমার গর্ভজাত সন্তান হয়ে যাব, আমি তোমার স্তন পান করব না। বাবা আমাকে রেখে আসবে ছিল সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন, গোকুল। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে চলেছে বসুদেব। ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বধু নন্দ ভবনে। চলে যায় কৃষ্ণ চলে যায় চলে গগনে ভালমেঘে জ্বালা পড়ে গগন গগনে, রহিল প্রবল মেঘ প্রহলায় প্রাণ, রইল পবন মেঘ প্রয়াণ প্রাণ। অবিরাম ঝড় বৃষ্টি হয় রে পরিশান, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বর্ষণ। চলিতে না পারে বসু শঙ্খ কুলাধনা, বলিতে না পারে বসু সংখ্যা কুলমনা। আপনি বাসকি ছত্র রূপে ধরে খনা, আপনি বাসকি যত রূপে ধরে ফনা। সুবক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, সুবক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বরে থাকে হর্ষে করে ঘোলাগুলি, অঙ্গরে থাকিয়া হরকে করে হুলাহুলি। সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দে, সহস্র ধুমধুমি বাজে মধুর কাব্যেতে। অনাশাহে অমর সিন্ধু করে আতঙ্কিতে, অনাচারে অমন সিন্ধু করে আতঙ্কিতে। লোক ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া, যোগদানে যোগ রীতি দেখিল চাহিয়া। ছুটি করে দেবগণে দুপদ মুদিয়া, ছুটি করে দেবগণ দুপদ মুদিয়া। যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পূরণ, আর যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন। বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে